আজকে তাহলে চলো আমরা শুরু করছি ব্ল্যাক বডি রেডিয়েশন। হাই, তাহলে আজকে আমরা চলো শুরু করছি ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে তোমরা যদি একটা লোহাকে গরম করো, কেউ যদি কামার সাথে গিয়ে থাকো তাহলে দেখতে হবে লোহাকে যদি প্রথমে গরম করো, প্রথমে রেড হবে, তারপরে সেখান থেকে অরেঞ্জ কালার হবে। অরেঞ্জ বলতে যে ধীরে ধীরে তুমি যদি সেটাকে উত্তপ্ত করো, আরো যদি বেশি করে হিট দাও তাহলে রেড থেকে প্রথমে অরেঞ্জ হবে, তারপর ইয়েলো হবে। যেটা ইন্টারেস্টিং, যেটা সাধারণত কেউ দেখতে পানো, কারণ বাড়িতে তোমরা দেখতেই পেয়েছো রডকে গরম করলে রেড থেকে অরেঞ্জ পর্যন্ত যেতে পারে, বাট ইয়েলো, তারপরে হোয়াইট, তারপরে ব্লুইশ হোয়াইট হতে পারে। আমি যদি ব্লু পর্যন্ত রেখে দিই, ব্লু হয়ে যেতে পারে। আমি বলছি ব্লু ধরো না, ব্লুইশ হোয়াইটটাকে ব্লু ধরো। তাহলে আমরা কি জানি, যে রেড যে লাইট হয়, রেড লাইটের ওয়েভলেন্থ সব থেকে হাই। এটা তোমরা এখন থেকে জানার চেষ্টা করো যে রেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে বেশি, আর ব্লু হয় ল্যাম্বডা সব থেকে স্মল। এবার আমি কি বলছি, ধীরে ধীরে আমি হিট বাড়াচ্ছি, ধীরে ধীরে আমি টেম্পারেচার ইন করছি, মানে বেশি করে হিট দিচ্ছি, মানে টেম্পারেচার ইনক্রিজেস। তাহলে আমি টেম্পারেচার বাড়াচ্ছি, ধীরে ধীরে হিট করছি। তাহলে প্রথমে রেড, অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে হোয়াইট, তারপরে ব্লুইশ হয়ে গেল। তো প্রথমে আমি কম এনার্জি দিয়েছিলাম, তার জন্য সরি, প্রথমে আমি কম এনার্জি দিয়েছিলাম, তার জন্য আমি বলবো লোয়ার এনার্জি। লোয়ার এনার্জি দিলাম, তারপরে আমি বাড়ি এনার্জি বাড়ে হাই এনার্জি দিলাম, হায়ার এনার্জি। ঠিক আছে, তো আমি যত এনার্জি বাড়াচ্ছি তো কালার চেঞ্জটা কি হচ্ছে, রেড থেকে ব্লুতে শিফট করছে, ল্যাম্বডা হাই থেকে ছোট হচ্ছে। তাহলে এখন তোমরা জানো ই ইকুয়ালস টু এইচ নিউ জানো। তাহলে এনার্জি কম মানে ফ্রিকোয়েন্সি কম, তাহলে নিউ লো বা ফ্রিকোয়েন্সি লোয়ার। এখানে লোয়ার ফ্রিকোয়েন্সি, এখানে হায়ার ফ্রিকোয়েন্সি। এনার্জি বেশি মানে নিউ বেশি, তাহলে এখানে হায়ার এনার্জি। তাহলে এই যে আমরা হায়ার এনার্জি হায়ার নিউ ফ্রিকোয়েন্সি, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যত আমি বেশি হিট করছি তত আমার ওয়েভলেন্থ ধীরে ধীরে ছোট হচ্ছে, এবং এনার্জি বাড়াতে সাথে ফ্রিকোয়েন্সি বাড়ছে। এটা শিখলাম। তাহলে আমি কি বলতে পারি, যত টেম্পারেচার আমি যত বাড়াবো, টেম্পারেচার যত আমি বাড়াবো তখন ল্যামডা কমতে থাকবে। ভালো করে লেখো, টেম্পারেচার বাড়ালে ল্যামডা কমতে থাকবে এবং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বাড়বে। এইটা হচ্ছে আমার কি আন্ডারস্ট্যান্ডিং। টেম্পারেচার যত আমি বাড়াবো তত কি হবে, ল্যামডা কমবে এবং ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে চলো এখান থেকে আমরা দেখি কি হচ্ছে। তো এখান থেকে একটা ফর্মুলা বা একটা রুল এসছে, এইটা মনে রাখবে। এখান থেকে তোমাদের কোশ্চেন এসছে জিতে, ডিসপ্লেসমেন্ট প্লেস ল। কি ল, এটা কি বলেছে না, ল্যামডা ম্যাক্স, ল্যামডা যেটা নির্গত হবে, মানে লোহাকে হিট করছি তো সেখান থেকে সে রেডিয়েশন ছাড়ছে। তাই ভালো করে বোঝার চেষ্টা করে, লোহাকে আমি গরম করছি কনস্ট্যান্ট, তাহলে সে কি করছে, ধীরে ধীরে রেড থেকে ব্লু হচ্ছে, এবং সে যত তাকে হিট করছে সে তত ধীরে ধীরে তাপ বিকিরণ করছে, তাহলে সে হিট রিলিজ করছে কনস্ট্যান্ট। তাহলে যত টেম্পারেচার বাড়াবো তত ল্যামডা কি হবে, ল্যামডা যত সরি টেম্পারেচার যত বাড়াবো তত ল্যামডা কমবে। কিন্তু এই রুলটা থেকে কি বলা হয়েছে না, ল্যামডা ম্যাক্স এবং টেম্পারেচার যে গুণফল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে ফর্মুলা। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা ফর্মুলা। তো এখান থেকে তোমাদের জিতে কোশ্চেন এসছে, জিতে কোশ্চেন এসছে যদি টেম্পারেচার যদি দ্বিগুণ করা হয়, যদি টি কে দ্বিগুণ করি, দ্বিগুণ করলে
করলে ল্যামডা ম্যাক্স কত হবে? ম্যাক্স কত হবে? কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তোমরা হয়তো ক্লাস 11 10-এর কোশ্চেনটা সলভ করতে শিখেছো যে প্রথমে ল্যামডা ইনিশিয়ালিতে ধরো ইনিশিয়ালে ল্যামডা ছিল, ল্যামডা ইনিশিয়াল, টেম্পারেচার ইনিশিয়াল। তাহলে আর ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল এদের গুণফলগুলো সবসময় কনস্ট্যান্ট হবে। টি ফাইনাল এটা সবসময় কনস্ট্যান্ট হবে, বা তোমরা এটাকে বলতে পারো λ1 T1 = λ2 T2 বলতে পারো। এখন আমরা কি বলছি, টেম্পারেচার দ্বিগুণ করলে মানে টি ফাইনাল, টি ফাইনাল যেটা লাস্ট টেম্পারেচার সেটা কি করা হয়েছে, টি ইনিশিয়ালের দ্বিগুণ করে দেওয়া হয়েছে। টি ইনিশিয়ালের দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমি টি ফাইনালের জায়গায় ভ্যালু বসাবো। টি ফাইনালে আমি কত কি ভ্যালু পেলাম, ল্যামডা ইনিশিয়াল ইন্টু টি ইনিশিয়াল সমান ল্যামডা ফাইনাল, ল্যামডা ফাইনাল কত সেটাই আমাকে বের করতে ইন্টু টু টি ইনিশিয়াল। তাহলে টি ইনিশিয়াল কেটে যাবে, তাহলে ল্যামডা ফাইনাল কত হবে, ল্যামডা ইনিশিয়াল বাই হাফ। তাহলে প্রথমে যে ল্যামডা ছিল, ল্যামডা ফাইনাল, সেটা আগের ওয়েভলেন্থের হাফ হবে। তো টি1 λ1 T1 = λ2 T2 ধরেও করতে পারো, তাহলে আগের ল্যামডার অর্ধেক হয়ে যাবে। তো এরকম প্রশ্ন আসতে পারে, এই ফর্মুলাটা মনে রাখবে। আর যে টি বাড়লে ল্যামডা কমবে এবং ফ্রিকোয়েন্সি বাড়বে, এখান থেকে এমসিকিউ আসবে। তাহলে আমরা এটা শিখে নিলাম। এবার ব্ল্যাক বডি কাদের বলা আছে, আজকে আমরা ব্ল্যাক বডি কি জিনিসটা পড়বো না, যে বস্তু তার উপর আবহিত সব রেডিয়েশন শোষণ করে। তাহলে ব্ল্যাক বডি কাদের বলা হবে, ব্ল্যাক বডি, এটা কাকে বলা হবে ব্ল্যাক বডি, না যে বস্তু যে বস্তু তার উপর আপতিত আপতিত সব রেডিয়েশন শোষণ করে, সেই বস্তুটাকে বলা হবে ব্ল্যাক বডি। তাহলে এবারে আইডিয়াল ব্ল্যাক বডির কিছু শর্ত থাকে, সেটা তোমরা এখন মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবে। এই পুরো প্রত্যেকটা পয়েন্টই পরীক্ষা থেকে এসেছে, সেই জায়গাগুলি আমি পড়াচ্ছি। আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে, আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে রিফ্লেক্টিভিটি মানে সে কতটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্টিভিটি রিফ্লেক্টিভিটি কত হবে, পুরোটাই শোষণ করে মানে কোনো জিরো, কোনো রিফ্লেক্ট করবে না। ট্রান্স ট্রান্সমিস কতটা ট্রান্সমিট করবে সেটাকে ট্রান্সমিসিভিটি বলা হচ্ছে। কতটা ট্রান্সমিট করবে, ট্রান্সমিসিভিটি, ট্রান্সমিসিটি হচ্ছে, এটাও হবে জিরো, কারণ সম্পূর্ণ আইডিয়াল ব্ল্যাক বডি মানে সে পুরোটাই শোষণ করবে, কোনো ট্রান্সমিটও করবে না, কোনো রিফ্লেক্টও করবে না। তো এটা হচ্ছে, আর অ্যাবজর্বিটি মানে কতটা অ্যাবজর্ব করে, পুরোটাই শোষণ করে বলে দিয়েছি, তাহলে অ্যাবজর্বিটি হবে 1, অ্যাবজর্বটিভিটি
পুরোটা হচ্ছে অ্যাবজর্ব করবে, সেটা হবে 1। তো এইটা হচ্ছে আইডিয়াল ব্ল্যাক বডির ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। ব্ল্যাক বডি কি আর তার ক্যারেক্টারিস্টিক প্রপার্টি সেটা আমরা জানলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে জি অথবা জি অ্যাডভান্সে। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি না, আমি এই যে একটা আমি হিট করছি একটা অবজেক্টকে, সে যদি আইডিয়াল সে যদি ব্ল্যাক বডি হয় তাহলে সে অবজেক্ট পুরোটা অ্যাবজর্ব করবে। এখন সে কি পরিমাণে রেডিয়েশন রেডিয়েট করবে মানে ছেড়ে দেবে, কি পরিমাণে হিট ছেড়ে দেবে ভালো করে বোঝার চেষ্টা করে। একটা লোহার লটকে যদি আমি হিট করি, ধীরে ধীরে হিট করতে থাকলে সে প্রথমে ধীরে ধীরে নিজে অ্যাবজর্ব করে গরম হতে থাকবে। গরম হওয়ার পরে একটা একটা পর্যায়ে সে হিট রিলিজ শুরু করে দেবে। তখন যে সে হিট রিলিজ করবে তখন সে কি অ্যামাউন্টে হিট রিলিজ করবে সেইটা বিজ্ঞানী প্লাঙ্ক তার কোয়ান্টাম থিওরি থেকে বলেছে। তো সেইটা আমরা এখন পড়বো। তো প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি কি বলছে যে এনার্জি কন্টিনিউয়াসলি বেরোবে না, এনার্জি কন্টিনিউয়াসলি এমিট হয় না। মানে যে কোনো হারে এনার্জি, যে কোনো অ্যামাউন্টের এনার্জি কিন্তু রিলিজ হবে না, কন্টিনিউয়াসলি ইমিটেড হবে না, মানে নির্গত মানে কি বলবো, ছাড়বে না, যে কোনো মানে অ্যামাউন্টের এনার্জি ছাড়বে না, ইমিডিয়েট, যে কোনো অ্যামাউন্টের এনার্জি লিমিট হয় না, বরং ছোট ছোট প্যাকেট আকারে নির্গত হয়, বরং ছোট প্যাকেট ছোট প্যাকেটস আকারে আকারে নির্গত হয়। এর মানে হচ্ছে যে কোনো অ্যামাউন্টে এনার্জি নির্গত হবে না, এনার্জি ছোট ছোট প্যাকেট আকারে নির্গত হবে। তাহলে 10টা প্যাকেট বেরোলে 10, ধরো প্রত্যেকটা প্যাকেট যদি 1 কিলো ক্যালোরি হয় তাহলে 10টা প্যাকেট বেরোলে 10 কিলো ক্যালোরি, 5টা বেরোলে 5 কিলো ক্যালোরি। এখান থেকেই বলা হচ্ছে যে এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড, যে এনার্জি গুলো বেরোবে সেগুলো হচ্ছে কোয়ান্টাইজ। যে কোনো অ্যামাউন্টে এনার্জি থাকতে পারে না, এনার্জি সবসময় ডিসক্রিট হবে, যেটা ছাড়া ছাড়া হবে, ভগ্নাংশ আকারে হবে না। তো সেখান থেকে এসে এনার্জি হচ্ছে কোয়ান্টাইজ। এনার্জি সবসময় কোয়ান্টাইজ, তুমি সে হাইড্রোজেন অ্যাটমে গেলেও এনার্জি লেভেল কোয়ান্টাইজ পাবে, অথবা ফোটনের এনার্জিও, আলোর ক্ষেত্রে ফোটন এনার্জিও কোয়ান্টাইজ পাবে। এবং এই প্যাকেটগুলোকে বলা হবে, এই যে প্যাকেট, সেইগুলোকে বলা হবে কোয়ান্টাম এনার্জি, কোয়ান্টাম কোয়ান্টাম এনার্জি। এবং এটাকে ইকুয়ালস টু, এই যদি এক্সপ্লেন করা হয়, এবং এনার্জি সবসময় মনে রাখবে, এনার্জি ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি কিন্তু বাড়বে। তাহলে আমরা কি দেখতে পাবো, যত বেশি হিট করব তত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, তার ফলে যে এনার্জিগুলো রেডিয়েট করবে, সেই যে প্যাকেট এনার্জিগুলো ছেড়ে দেবে, সেই এনার্জিগুলোর প্যাকেটগুলোর ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, তার জন্য প্যাকেটগুলো এনার্জি বাড়তে থাকবে। আরেকটা বোঝার চেষ্টা করো, ফ্রিকোয়েন্সি সবসময় কি হচ্ছে, এনার্জি সবসময় ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তো ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি তত বাড়বে, মানে প্যাকেটগুলো এনার্জি তত বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই ফ্রিকোয়েন্সিগুলোর ভ্যালু বাড়ার জন্য এনার্জি, এই প্যাকেটের এনার্জিগুলো বাড়তে থাকবে। আর এনার্জি যে এই প্যাকেট হিসেবে বের হয়, এই প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টা। তো এনার্জি যে এই প্যাকেট হিসেবে বের হয়, এই প্যাকেটগুলোকে বলা হয় কোয়ান্টা। আর তোমাদের জিতে প্রশ্ন করবে এই ব্ল্যাক বডির একটা এক্সাম্পল কি, জিতে ব্ল্যাক জিজ্ঞাসা করবে এক্সাম্পল কি, এই ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডির এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে ক্যাভিটি উইথ এ স্মল হোল। এটা তোমরা হয়তো বইয়ে পড়েছো, ক্যাভিটি উইথ স্মল হোল। এটা কিরকম ব্যাপার না, একটা এরকম সিস্টেম থাকবে, এটা যদি লোহার বল ভাবো, তাহলে এখানে একটা ক্যাভিটি থাকবে। তো এখান দিয়ে এনার্জি গুলো রিলিজ হবে, মানে ইনসাইড আসবে, তারপর এখান থেকে রিফ্লেক্ট হবে,
এবং রিফ্লেক্ট হয়ে এটাকে পুরোপুরিভাবে হিট করবে, ফার্দার বেরোবে এখান থেকে। যাই হোক, তো এইরকম সিস্টেম হচ্ছে আদর্শ, মানে একটা এক্সাম্পল, একটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে একটা পার্টিকুলার এক্সাম্পল, যেটা অ্যাকচুয়ালি এই ব্ল্যাকবোর্ড যে রেডিয়েশন, মানে ব্ল্যাকবোর্ড বলতে সে কমপ্লিট অ্যাবজর্ব করবে এবং একটা পার্টিকুলার পর্যায়ে যাওয়ার পরে সেটা রিলিজ করবে, এবং সেই যে এনার্জিগুলো রিলিজ হবে সেইগুলো স্মল প্যাকেট হিসেবে বের হবে, এবং সেই স্মল প্যাকেটে এনার্জিগুলোকে বলা হবে কোয়ান্টা। আর কোয়ান্টাম এনার্জিগুলোকে ইকুয়ালস টু এই এনার্জি এক্সপ্লেন করা হবে। আর এই ব্ল্যাক বডি রেডিয়েশনে তোমরা ফিজিক্সে পড়তে পারো, অথবা নাও এখন হয়তো পড়াবে না, বিএসসি লেভেলে একটা ঘটনা হয়, সেটাকে বলা হয় আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফ। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়, ওটা হয়তো পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। আলট্রা ভায়োলেট ক্যাটাস্ট্রফ, এটা ফিজিক্সে কেমিস্ট্রিতেও আছে। আর এগুলো এখন প্রয়োজন নেই, এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, তার জন্য বললাম। তো আজকে যে আমরা জিনিসগুলো পড়লাম সেগুলো সব কিছু জি রিলেটেড, বেশিরভাগ জি আর জি এন মেন্সে এসছে। যে ব্ল্যাকবোর্ড এক্সাম্পল হচ্ছে ক্যাভিটি উইথ এ স্মল হোল, আল্ট্রাভায়োলেট স্ক্যাটারস্টপ দেখা যায় ব্ল্যাকবোর্ডি রেডিয়েশনে। আর ব্ল্যাকবোর্ডি রেডিয়েশনে প্লাঙ্ক বলছে যে একটা পার্টিকুলার ব্ল্যাকবোর্ডি তো কমপ্লিট অ্যাবজর্ব করবে, তার অ্যাবজর্বিলিটি 1 হবে। যখন রেডিয়েশন রিজেক্ট করবে, মানে ছেড়ে দেবে, তখন সেই এনার্জিগুলো কন্টিনিউয়াস ওয়েতে বেরোবে না, কতগুলো ছোট ছোট প্যাকেট হিসেবেই বের হবে, এবং সেই প্যাকেট এনার্জিগুলোকে বলা হবে কোয়ান্টা। সেই প্যাকেট এনার্জিগুলোকে বলা হবে কোয়ান্টা, এবং তাদের এনার্জি হবে ইকুয়ালস টু এই জন্য, এবং এনার্জি ফ্রিকোয়েন্সি সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। আর রিফ্লেক্টিভিটি 0, ট্রান্সমিটিভিটি এটাও 0, কিন্তু অ্যাবজর্পটিভিটি হচ্ছে 1। আর এই যে ফর্মুলাটা থাকলো ল্যামডা ম্যাক্স ইন্টু টি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে এই একটা টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার দ্বিগুণ করলে ল্যামডা ম্যাক্স কত হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। আর টেম্পারেচার বাড়লে ওয়েভলেন্থ কমবে এবং ফ্রিকোয়েন্সি বাড়বে, এখান থেকেও কিন্তু এমসিকিউ থাকবে। তো আমরা পরের ক্লাসে পড়বো ফটো ইলেকট্রিক এফেক্ট।